হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। জান্নাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার ব্লগগুলো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসায় আমি আমার ভিডিওগুলো করতে কিন্তু আরও আগ্রহ পাবো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। শুরুতেই দেখছেন আমি বাটিতে পায়েস নিচ্ছি। প্রতিদিন তো রুটি খাওয়া হয়, তাই আজ ভাবলাম পায়েস রান্না করি, সবাই মিলে পায়েস খাবো। কার কার এই গরুর দুধের পায়েসটা পছন্দ কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে প্রায় সবাই এটা পছন্দ করে, তাই মাঝে মাঝে এটা বানানো হয় এবং গরম গরম খুব মজা করে খাওয়া হয়। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নার কাজে। আজকে রান্না করব গুঁড়া মাছ, পাতুরি, মুরগির মাংস। গুঁড়া মাছ কিন্তু দুই ধরনের, ছোট সাইজ এবং বড় সাইজের দুই ধরনের মাছই আজকে পাতুরি করব। এই মাছগুলোকে আমাদের এইদিকে বাইলা মাছ বলে। আপনাদের কোন জেলায় কি মাছ বলে কমেন্ট করে জানাবেন। তো একদিকে বড় গুঁড়া মাছের জন্য সব মশলাপাতি পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিলাম কষানোর জন্য। আর এইদিকে ছোট গুঁড়া মাছ প্রায় রেডি। ধনেপাতা দিয়ে ঝোল কমিয়ে নামিয়ে ফেলবো। এর ফাঁকে দেখি আমার শাশুড়ি একটা মুরগি জবাই করে পুকুর ঘাটে এনে কাটছে। তাই ভাবলাম আমি একটু ভিডিও করে নিই আপনাদের দেখানোর জন্য। এটা কিন্তু আমাদের পালা মুরগি। একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের ছাদ সম্পর্কে। সেখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, কবুতর যেখানে পালি কবুতরের বাসার নিচে বড় বড় এই মুরগি দুটো ছিল। এগুলো ডিম দিত, কিন্তু ডিমগুলো আগে রেগুলার পেতাম, এখন আর বেশি পাই না, কারণ ওরা ডিম পেড়ে সাথে সাথে খেয়ে ফেলে। তাই ভাবলাম এসব মুরগি আর রেখে লাভ কি, জবাই করে খেয়ে ফেলি। এই মুরগিগুলো অনেক আগের মুরগি, লাস্ট এই দুইটা রয়ে গিয়েছে। তো একটা আজকে জবাই করে দিলাম, আরেকটা আরেকদিন জবাই করব। দেখুন মুরগিটার ভিতরে কত ডিম রয়েছে। এই ডিমগুলো সে পারত, কিন্তু আমরা একটা ডিমও পাই না, কারণ তারা ডিম পেড়ে নিজেরাই খেয়ে ফেলে। যার কারণে এখন জবাই করতে বাধ্য হয়েছি। আগের মতো রেগুলার ডিম পারলে কতগুলো ডিম পেতাম আমরা। যাই হোক, ডিম যখন কপালে নেই মুরগিটাই খেয়ে ফেলি, তাই জবাই করে দিলাম। সব মুরগির মধ্যে এই মুরগিটাই কিন্তু বড় মুরগি ছিল। নাভানের বাবা গতকাল রাতে বাড়িতে এসেছে, তো ভাবলাম ও যখন বাড়িতে এসেছে তাহলে মুরগিটা জবাই করে দিই, সবাই মিলে একসাথে খাবো, যেহেতু আপুরাও আছে। বাচ্চাদেরও খুবই পছন্দ এই মুরগিগুলো। এগুলোকে কক মুরগি বলে। আপনাদের কোন জেলায় কি মুরগি বলে কমেন্ট করে জানাবেন। তারপর ঘরে এসে দেখি আপু মূলা কাটছে। এই মুরগিটা আজকে মূলা দিয়ে রান্না করবে। আমি কিন্তু মূলা খাই না, তাই আপুরা দুষ্টামি করে বলে আমাকেই মূলা খাওয়াবে। আমি মূলার যে স্মেল ওইটাই নিতে পারি না, যার কারণে আমি খেতেও পারি না। আমার জন্য যে সবাই না খেয়ে থাকবে তা তো হতে পারে না। তাই বললাম আপনারা রান্না করেন, সমস্যা নেই, আমি মূলা খাবো না, কিন্তু উপর থেকে মাংস উঠিয়ে খাবো। তো তারপর এই যে মুরগি রান্না করার জন্য ঝোল কষাতে দিয়ে দিলাম, আর এইদিকে মুরগিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ঝোলটা একটু কষিয়ে এলেই মুরগিগুলো দিয়ে দিব। তারপর এই যে দিয়ে দিলাম মুরগিগুলো। ওই ক্লিপটা আর নেওয়া হয়নি, তাই পরে ক্লিপটাই নিলাম। তারপর এদিকে নাভানের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য নাস্তা রেডি করছি। ও পায়েস খাবে না, তাই ওর জন্য রুটি আর সবজি ভাজি করেছি। আর এক চুলা মুরগিগুলোকে কষাতে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে এলে ঝোলটা দিয়ে দিব, তারপর মূলা দিয়ে দিব। নাভানের বাবাও কিন্তু কাঁচা কায়ে রুটিটাই বেশি পছন্দ করে। তো এই যে ওকে রুটি বানিয়ে দিলাম, ও খেতে বসে গেল। এদিকে আমার ছেলে, ও তো বাবা আসলে আর আমাকেও চিনে না, সারাক্ষণ আব আব বলে, আব্বুকে ডাকে। বাবা ছেলে দুষ্টুমিগুলো দেখতেও অনেক ভালো লাগে। তো এই যে ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। এর আগে আমি খাওয়াতে নিছিলাম, ও খাবে না, মাথা নাড়ে, না না বলে ও খাবে না। কিন্তু এই যে ওর বাবা আদর করে দিচ্ছে, তখন একটু মুখে নিল। নাভানের বাবা কুমিল্লা জব করে, ও প্রতি সপ্তাহে আসে বাড়িতে অফ ডেতে, কিন্তু এবার আর আসা হয়নি, এবার প্রায় 2 সপ্তাহ পরে এসেছে। তো ওকে নাস্তা দিয়ে আমি আবার কিচেনে চলে আসলাম। এদিকে ঝোলটা একটু কষানো হয়ে গিয়েছে, তাই আবার পানি দিয়ে দিলাম। যেহেতু বড় মুরগি, মাংসগুলো হতে একটু সময় লাগবে, তাই পানি দিয়ে ভালো করে একটু জোশ নিতে হবে। তো ঝোল দিয়ে আমি ভাবলাম এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে ফেলি। ঘুম থেকে উঠে আসলে সাথে সাথে বিছানা গোছানো হয় না, কারণ নাস্তা বানানো লাগে। আগে সবাই নাস্তাই খায়, তারপর রান্না বান্না করা লাগে। তো এর ফাঁকে আর বিছানা গোছানো হয় না। রান্না বান্না শেষ করেই বেশিরভাগই বিছানা গোছানো হয়, তাই চেষ্টা করি রান্না বান্নার কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে বিছানা গুছিয়ে ফেলে আর তো কোনো কাজ নাই, আর কোনো ভেজালও নাই। আসলে সংসারে মেয়েদের একটার পর একটার কাজ করতেই হয়, কাজ রেখে বসে থাকা যায় না। সব কাজ কমপ্লিট করে বসে থাকলেও আর কোনো চিন্তা থাকে না, নিজের মন অনেক ফ্রেশ থাকে, টেনশনও কম লাগে। কাজ পড়ে থাকলে মনে হয় কি একটা টেনশন লাগে। তারপর ঘর গোছানো কাজ শেষ করে গিয়ে দেখি মুরগিটা কষানো প্রায় হয়ে গিয়েছে। তো এখন মূলাগুলো ধুয়ে নিচ্ছিলাম মূলা দিয়ে দেওয়ার জন্য। রান্না শেষ করার পর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।